তাহলে সালাফরা বলেছেন অটো তালাক হয়। কি তালাক হয়? অটো তালাক। অটো তালাক বোঝেন? এমনিই তালাক, বলা লাগে না এক তালাক, দুই তালাক, তিন তালাক, এটা বলতে হয় না। ওই যে আপনার আর আমার মোবাইলে সহজ একটা ভাষা অটো লক আছে, তাই না? একাই পড়ে, আর আপনাকে বারবার লকটাকে সারিয়ে নিতে হয়, ও একাই পড়ে। আর একটা ঘাতক তাকে ছুরি দিয়ে আঘাত করে ফেলে দিলেন, এক রাকাত পড়েছেন, আর এক রাকাত পড়তে পারেননি, তাই তিনি পড়ে গেলেন, অজ্ঞান হয়ে গেলেন। অন্য সাহাবী এসে বাকি সালাত পড়ে দিলেন। এরপরে অনেকক্ষণ পরে তার যখন জ্ঞান ফিরে পেল, তিনি বললেন না আমার আত্মীয় স্বজন কোথায়, আমার ওয়ারিশরা কোথায়, আমার সম্পত্তি কোথায়, এ কোনো কথা বললেন না। তিনি প্রথমেই জ্ঞান ফিরে পেয়ে বললেন, লোকেরা কি সলাত আদায় করেছে? সাহাবীরা বললেন জি, বাকি সলাত আদায় করা হয়ে গেছে। তখন তিনি বললেন, লা হাজ্জা ফিল ইসলাম লিমান তারাকাস সালাহ। ওই ব্যক্তির ইসলামে কোনো জায়গা নেই যেই ব্যক্তি সলাত আদায় করে না। লা হাজ্জা ফিল ইসলাম লিমান তারাকাস সালাহ। ওই ব্যক্তির ইসলামে কোনো জায়গা নেই যেই ব্যক্তি সলাত আদায় করে না। ওমর ইবনুল খাত্তাবের এক রাকাত ছুটে গেছে অনিচ্ছাকৃতভাবে, তাই তিনি চিন্তা করতেছেন তার ঈমান আছে না গেছে। আর আপনি দৈনিক 5 ওয়াক্ত ত্যাগ করেন, আপনি বলেন আমি নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান ঠিকই আছে। আপনার তো ঈমানই নাই, আবার ঠিক থাকবে কি? আপনার তো ঈমানই নেই। যে ব্যক্তি সালাত আদায় করে না সে হচ্ছে আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে খারাপ, সবচেয়ে বর্বর, সবচেয়ে নোংরা, সবচেয়ে বাজে লোক হচ্ছে যেই লোক সালাত আদায় করে না। ওই লোকের এক নেকিও নাই। ওই লোকের কি নাই? এক নেকিও নাই। আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাহ ফাইন সালাহা সালাহা সাইরু আমালিহি ওয়াইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি। কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজের, সালাতের। যার সালাত টিকে যাবে তার যত ইবাদত আছে সব টিকবে, যার সালাত টিকবে না তার সব ইবাদত বাতিল হয়ে যাবে। আচ্ছা মনে করেন মাছ ধরতে গেছে, মাছ ধরতেছে, যেই পাত্রতে মাছ রাখে ওই পাত্রের তলা কাটা, তাহলে কয়টা মাছ বাসায় নিয়ে আসতে পারবে? আবার ব্যাগ নিয়ে গেছে বাজার করতে, বাজারে মাছ কিনেছে, তরি তরকারি কিনেছে, আরো কত কিছু কিনেছে, কিন্তু একটাই ক্ষতি, সেই ক্ষতিটা হলো ব্যাগের তলা কাটা। তাহলে বাড়িতে আসা পর্যন্ত কয়টা খাদ্য আসবে? একটাও কি আসবে? একটাও কি থাকবে? ঠিক যারা সালাত আদায় করে না ওদের একটা নেকিও নাই। ওরা এই জীবন পর্যন্ত এক নেকিও কামাই করতে পারে নাই। কাজে আমি নামাজ না পড়লে কি হবে? আমি তো দান করি, আমি তো সাদাকা করি, আমি তো হজ করি, আমি তো সিয়াম পালন করি, আমি তো আরো কত ভালো ভালো কাজ করি। আরে আপনার কিসের ভালো কাজ? আপনি যদি সালাত আদায় করেন সমস্ত কাজ টিকবে, আপনি যদি সালাত আদায় না করেন আপনার কোনো কাজ টিকবে না, সবগুলো বাতিল হয়ে যাবে। এই জন্য যে কোনো মূল্যে সালাত আদায় করতেই হবে। এই জন্য সালাফরা বলেছেন যারা সালাত আদায় করে না তাদের অভিভাবকত্ব বাদ। ইচ্ছা করলে মেয়েকে বিয়ে দিতে পারবে না, মেয়েকে বিয়ে দিলে বিয়ে হবে না। 2, যারা সালাত আদায় করে না তারা মক্কা মদিনায় প্রবেশ করতে পারবে না। 3, যারা সালাত আদায় করে না তারা কখনো কোনো সময় মক্কা মদিনায় তো যেতেই পারবে না, এবং সালাত আদায় না করার কারণে তারা ওয়ারিশ হতে পারবে না, সন্তান বাপের ওয়ারিশ হতে পারবে না। বাপ ওই সন্তানকে সম্পত্তি দিতে পারবে না। কেন? সন্তানকে সম্পত্তি দিলে বাপ গুনাহগার হিসেবে সাব্যস্ত হবে। সম্পত্তি পাবে ভাতিজারা, সম্পত্তি পাবে পাড়া প্রতিবেশী লোকেরা, কিন্তু সন্তান পাবে না। কেন? সন্তান নামাজ পড়ে না, কাফের মুসলিমের ওয়ারিশ হতে পারে না। এমনকি যে ব্যক্তি সালাত আদায় করে না সে যদি মারা যায় কখনো তার গোসল দেওয়া যাবে না, তাকে গোসল দেওয়া নিষিদ্ধ। এমনকি তাকে মুসলমানদের কবরস্থানে দাফন করা যাবে না, এমনকি তার জানাজা পড়া যাবে না, তার জন্য রহমতের দোয়া করা যাবে না, করুণার দোয়া করা যাবে না, তাকে কুত্তার মতো দাফন করতে হবে। আবার মরার সময় কি বলে? বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ, আমি তোমাকে রাসূলের মিল্লাতে রাখলাম। সারা জীবন রাসূলের বিরোধিতা করেছে আর মরার সময় নাকি ও রাসূলের মিল্লাতে। সারা জীবন রাসূলকে মানেনি, সারা জীবন রাসূলের বিরোধিতা করেছে আর মরার সময় রাসূলের মিল্লাত, এটা হতে পারে? এই জন্য সালাফরা বলেছেন তার জানাজা নেই, তাকে মুসলমানদের কবরস্থানে দাফন করা জায়েজ নেই, তাকে গোসল দেওয়া জায়েজ নেই, তার জন্য রহমতের দোয়া করা জায়েজ নেই, তার জন্য মাগফিরাতের দোয়া করা জায়েজ নেই। এমনকি স্বামী যদি সালাত আদায় করে আর স্ত্রী যদি সালাত আদায় না করে, আর স্ত্রী যদি সালাত আদায় করে, স্বামী যদি সালাত আদায় করে, একজন পরে একজন পরে না, তাহলে সালাফরা বলেছেন অটো তালাক হয়। কি তালাক হয়? অটো তালাক। অটো তালাক বোঝেন? এমনিই তালাক,
বলা লাগে না 1 তালাক 2 তালাক 3 তালাক, এটা বলতে হয় না। ওই যে আপনার আর আমার মোবাইলে সহজ একটা ভাষা অটো লক আছে, তাই না? একাই পড়ে, আর আপনাকে বারবার লকটাকে সারিয়ে নিতে হয়, ও একাই পড়ে। ঠিক অটো তালাক একাই তালাক লাগে। কেন? সালাত যে আদায় করে না, সেই জন্য অটো তালাক হয়। এমনকি তার সন্তানের ব্যাপারে বৈধ কি অবৈধ এই কথা পর্যন্ত এসেছে, যারা সালাত আদায় করে না তাদের বিবাহ বিচ্ছিন্ন করে দিতে আল্লাহ বলেছেন সূরা মুমতাহিনার 10 নম্বর আয়াত। আপনারা দেখে নেবেন। সময়ের স্বল্পতার কারণে আমি বিস্তারিত আলোচনা করছি না, আপনাদেরকে ইঙ্গিত দিয়ে যাচ্ছি। তার মানে আর এবার যদি বলেন স্বামীও পড়ে না স্ত্রীও পড়ে না, তা কি হবে? স্বামীও পড়ে না স্ত্রীও পড়ে না, ওর জন্য আর কি বিধান? তো দুজনেই পড়ে না, ওর জন্য আর কোনো বিধান আছে? তো একটাও মুসলমান নয়, দুটাই কাফের, তো ওই কাফের জন্য আর কি বিধান? ফেরেশতারা গুর্জ মারতে মারতে নিয়ে যাবে, শাসাতের সাথে সাথে নিয়ে যাবে। ফেরাউন, হামান, উবাই ইবনে খালদ কাফেরদের সাথে হাসর নাসর হবে, গজব হবে, তাকে আঘাত করা হবে। এজন্য আপনাদেরকে আমি অনুরোধ করতে চাই, একটা আমল কখনো ছাড়বেন না, সেটা হলো যে কোনো পরিস্থিতিতে সালাত ত্যাগ করবেন না। রাজি আছেন সবাই? কে কে রাজি আছেন? 2 হাত উঁচু করে দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহকে বলেন, হে আল্লাহ, আমরা কখনো সালাত ত্যাগ করব না। আল্লাহ তাআলা আপনাদের কবুল করুন। 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করুন, জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আপনাদেরকে জান্নাতি হিসেবে কবুল করুন। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, এই আলোচনার মজলিস করতে টাকা পয়সার প্রয়োজন হয়েছে, আপনারা যে যা পারেন সহযোগিতা করবেন, কেউ খালি হাতে যাবেন না। আল্লাহ তাআলা আপনাদের সহযোগিতাকে কবুল করুন। হে আল্লাহ, আমাদের যারা অসুস্থ তাদেরকে শিফায়ে কামেলা আজেলা দান করেন। আমাদের যারা অভাবী তাদেরকে অভাব থেকে অব্যাহতি দান করেন। আমাদের যারা ঋণী তাদেরকে ঋণ থেকে রক্ষা করেন। আমাদের মধ্যে যে যে মুসিবতে আছে সেই মুসিবত থেকে পানা মঞ্জুর করেন। হে আল্লাহ, আপনি আমাদের দুনিয়ায় কল্যাণ দান করেন, আপনি আমাদেরকে আখেরাতে কল্যাণ দান করবেন, আপনি আমাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করবেন। হে আল্লাহ, আপনি কল্যাণময়, আপনি ভালো জানেন আমাদের জন্য কি কল্যাণকর, এটা আপনি জানেন। অতএব আমাদের জন্য যা কল্যাণকর তা দান করেন। আপনি ভালো জানেন আমাদের জন্য কি অকল্যাণকর, তা থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন। এই মাহফিলকে কবুল করেন, মাহফিলের সাথে যারা জড়িত তাদেরকে কবুল করেন, এবং আমাদের রাষ্ট্রে ইসলামী নায়ক আপনি দান করেন। আমাদেরকে ইসলামী রাষ্ট্র আপনি আমাদেরকে উপহার দান করেন। হে আল্লাহ, আমরা যেন ইসলামী রাষ্ট্র পেয়ে ধন্য হয়ে যাই। তাম পৃথিবীতে মুসলমানরা যেখানে নির্যাতিত হচ্ছে, আপনি সেখানেই তাদেরকে রক্ষা করেন এবং তাদেরকে প্রতিরোধ করার মতো শক্তি সাহস আপনি তাদেরকে দান করেন। হে আল্লাহ, আপনি আমাদের এই দোয়াকে কবুল আর মঞ্জুর করে নেন। সভাপতি আপনাদের সামনে কিছু কথা বলবেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।